এই শীতের সকালে প্রায় 7টায় ঘুম থেকে উঠে আমরা চলে আসি এখানে। আর টোকিও থেকে মাত্র কয়েক মিনিটের ড্রাইভেই তোমরা আসতে পারবে এই সুন্দর জায়গাটাতে। বাট এসে দেখি এত পরিমাণে ক্রাউড ছিল যেটা একদমই এক্সপেক্ট করিনি। সকাল সকাল ঘুমিয়ে রুটি করা খাইতে। তো শুরু করছি একদম সকাল থেকে। আমি সুন্দর ড্রেসটা পরে নিয়েছি। আই থট এই ড্রেসটা একদম পারফেক্টলি যাবে আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গার সাথে। ড্রেসটা খুবই সুন্দর ছিল আর খুবই কালারফুল ছিল। এত ভোরে ঘুম থেকে উঠে একদমই যেতে ভালো না লাগলেও যাচ্ছি, কারণ হচ্ছে এই গাছের পাতাগুলো শুধুমাত্র 1 সপ্তাহের জন্য স্টে করে, তারপর একদম ঝরে যায়। আর লাল পাতার গাছ আমার বাড়ির সামনে অনেক আছে যেগুলো ইতিমধ্যে ঝরেও গেছে। বাট আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি সেখানকার পাতা হচ্ছে সব একই কালারের, সব হচ্ছে হলুদ কালার, আর গাছের স্ট্রাকচারটাও একটু অন্যরকম। তো আমরা গাড়ি করে স্টেশন পর্যন্ত আসি অ্যান্ড সেদিন আমরা গিয়েছিলাম ট্রেনে করে, কারণ ওই জায়গাটাতে আসলে পার্কিং এর তেমন একটা ভালো ব্যবস্থা নেই। তারপর ট্রেন থেকে নেমে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয়েছে অ্যান্ড দুজন মিলে আমরা হাঁটা দিই। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি সেই জায়গাতে। এটা মেইনলি হচ্ছে একটা রাস্তা, এটা কোনো টুরিস্ট প্লেস না, বাট এখানে এই গাছটার কারণেই হচ্ছে বিভিন্ন দেশ থেকে ফরেনার যারা আসে তারা প্লাস জাপানিজ সবাই হচ্ছে এখানে এই টাইমটার সময় আসে জাস্ট এই গাছগুলোর সাথে ছবি তোলার জন্য। স্যাটারডে আর সানডে হচ্ছে জাপানে অফ ডে, তো ওই দুইটা দিন জাস্ট বিকেলের পর থেকে এই রাস্তায় গাড়ি চলাচল অফ করে দেয় যেন টুরিস্টরা ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করতে পারে। বাট নর্মাল ডেগুলোতে হচ্ছে একদম গাড়ি চলাচল করে, তার জন্য একটু পরপর সিগন্যাল পড়ে আর মানুষ সব চলে যায় ছবি তোলার জন্য। অনেকে তো সিগন্যালও মানে না, গাড়ি চলা অবস্থায় ছবি তোলা স্টার্ট করে দেয়। তার জন্য এখানে পুলিশরা সারাক্ষণই টহল দিতে থাকে আর মাইকিং করতে থাকে। অ্যান্ড অনেস্টলি জায়গাটা সামনে থেকে এত পরিমাণে সুন্দর ছিল, ক্যামেরাতেও আই থিঙ্ক বোঝা যাচ্ছে। অ্যান্ড আর কিছুদিন পরেই হচ্ছে একদম সবগুলো পাতা ঝরে যাবে। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত গাছে কোনো পাতাই থাকবে না। তখন আসলে প্রতিটা এলাকা দেখতে খুব একটা ভালো লাগে না। আর লাস্ট ইয়ার হচ্ছে এই সময়টাতে আমি জাপানে প্রথম আসি, আর তখন এসে আমি একদম গাছগুলো ফাঁকা দেখতে পেয়েছিলাম। আর ডিসেম্বর মাসে তো এই ক্রিসমাসকে নিয়ে প্রত্যেকটা এলাকা খুবই সুন্দরভাবে লাইটিং করা হয়, ওই সময়টা একটু ফেস্টিভ ভাইবস থাকে। বাট জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে কোনো গাছের পাতাও থাকে না অ্যান্ড কোনো লাইটিংও থাকে না। ওই দুইটা মাস জাস্ট ঠান্ডার মধ্যে ঘর বসে থাকো এমন একটা অবস্থা। আর এদিকে আমরা হচ্ছে সামান্য হালকা রুটি কিনে নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বের হয়েছি, খাওয়া দাওয়া করা হয়নি। কি বলতে চাস? সকাল সকাল ঘুমিয়ে রুটি করা খাইতে। এই যে আমাদের জয় ভাইয়া, হাই দাও। হ্যালো, ড্রাইভার নতুন গার্লফ্রেন্ড না? হাই হাই। দেখা যায় না রে, দেখা যায়। আর মানুষের জন্য শান্তিমতো একটা ছবিও তোলা যাচ্ছে না। এন্ড এইখানে আমি একটু ভিডিও করছি। আর এটা হচ্ছে এই গাছের পাতা, এটা দেখতে একদমই অন্যরকম। এটা সেঞ্চুরি পাতার মতো একদমই না, গাছের স্ট্রাকচার যেমন অন্যরকম আর পাতাটাও একদমই অন্যরকম। আর এদিকে আমি হচ্ছে তাকে মাথার মধ্যে ফুল গুজে দিয়েছি। একদিকে হচ্ছে এত পরিমাণে মানুষ ছিল আর আরেকদিকে ও অনেক বেশি তাড়াহুড়ো করছিল, ওর জব আছে। যে মোমেন্টটাতে জাস্ট সিগন্যাল পরে সব মানুষ একসাথে যে ছবি ভিডিও করে স্টার্ট করে দেয়, তো এদিকে একদমই খালি জায়গা পাওয়া যায় না ছবি তোলার জন্য। আর ছবিতে আশেপাশে এত বেশি ক্রাউড থাকলে কিন্তু ছবি ভালো আসে না। তো কোনো রকম আমি 1টা থেকে 2টার মতো ছবি তুলতে পেরেছি, এর বেশি না। আর আমরা লাস্ট উইকে গিয়েছিলাম, তখনই দেখছিলাম অলরেডি পাতা ঝরে স্টার্ট হয়ে গেছে। আরো 1 সপ্তাহ আগে গেলে হয়তো বা আরো একটু সুন্দর লাগতো, বাট তখন আরো বেশি মানুষ থাকতো। যাই হোক, আমরা মোটামুটি একটু ঘুরতে পেরেছি আর ছবিও তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর দেখছিলাম প্রতিটা গাছের মধ্যে লাইটিং করা আছে, মানে সন্ধ্যার পর থেকে এই লাইটগুলো অন করা হয়, তখনও মেবি দেখতে খুবই সুন্দর লাগে। বাট রাতে তো দেখা হয়নি। যাই হোক, এরপর আমি একটা রিলস বানাচ্ছিলাম এখানে স্লো মোশন করে। এই পুরো পাতার সিজনটাতে আমার এরকম ভিডিও করাই হয়নি। অনেক রিলস দেখেছি ইনস্টাগ্রামে, বাট এরকম ভিডিও আনফরচুনেটলি একটাও বানানো হয়নি। তো ভাবলাম এই পাতার সাথে একটা করে ফেলি। আর এদিকে দেখেন এই সুন্দর ভিডিওর পেছনে যে কত পরিমাণে স্ট্রাগল করতে হয়। আর আমরা হচ্ছে বাঙালি বলে কথা, আমরা অলওয়েজ শর্টকাটই খুঁজে থাকি।
সো এখন আমরা ব্যাক করব, ও আবার ওর কাজেও চলে যাবে। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের আমার ড্রেসটা কেমন লাগলো এটা অবশ্য আমার আরো একবার পরা হয়েছিল, ভিডিওতে অলরেডি হয়তোবা দেখেওছেন। আর এদিকে লাস্টে আমরা দুইজন একটু বলছিলাম ভিডিও করব, বাট সেটাও পসিবল হলো না, এত পরিমাণে মানুষ, এই সিগন্যাল পড়েছে আর সামনে এসে সবাই ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, ছবি আর এখানে তোলা হয়নি দুইজনে। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার পেজটাকে ফলো করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।